আমাদের জীবনে কখনো এমন সময় আসে যখন রুজি রোজগার থমকে যায়, ঋণের বোঝা বুকের উপর চাপা দেয়, একটার পর একটা বিপদ আসতে থাকে, মনে হয় সব পথ বন্ধ আর কোথাও যাওয়ার রাস্তা নেই। কিন্তু ঠিক তখনই মনে রাখতে হবে, মানুষ যদি সব দরজা বন্ধও করে দেয়, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আর সেই দরজা খোলার সবচেয়ে শক্তিশালী চাবি হল ইসমে আজম। আজকের ভিডিওতে আমরা জানব ইসমে আজম আসলে কি, কোন কোন নামকে বলা হয় ইসমে আজম, এবং সেই দোয়া যা পড়লে আল্লাহ অবশ্যই সাড়া দেন। ইসমে আজম মানে হল আল্লাহর সেই মহান নাম যেটি দ্বারা দোয়া করলে দোয়া কবুল হয় আর কিছু চাইলে আল্লাহ তা পূর্ণ করে দেন। হাদিসে এসেছে, আল্লাহর অনেক সুন্দর নাম আছে, কিন্তু এর মধ্যে একটি বা কয়েকটি নামকে ইসমে আজম বলা হয়েছে। এমনকি কোরআনের কয়েকটি স্থানে ইসমে আজম রয়েছে বলে হাদিসে উল্লেখ আছে। সূরা আল বাকারার আয়াতুল কুরসিতে, সূরা আল ইমরানের প্রথম অংশে এবং সূরা তহার শুরুতে। তিরমিজি হাদিস 3435-এ এসেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসমে আজম দ্বারা আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া কবুল হয় আর কিছু চাইলে আল্লাহ তা দিয়ে দেন। কোন নামটি আসলেই ইসমে আজম? বিদ্বানদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেছেন আল্লাহ, এটাই ইসমে আজম। কেউ বলেছেন আল হাইয়ুল কাইয়ুম। কেউ বলেছেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। অনেকে বলেছেন ইসমে আজম একটি নির্দিষ্ট নাম নয়, বরং বিভিন্ন জায়গায় ভিন্নভাবে এসেছে। বুরায়দা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, اللهم إني أسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। হে আল্লাহ, আমি আপনাকে এই বলে ডাকছি যে আপনি আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি অদ্বিতীয়, সকলের প্রয়োজন মেটান, যিনি জন্ম দেননি ও জন্ম নেননি এবং তার সমকক্ষ কেউ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি আল্লাহকে তার মহান নাম দ্বারা ডেকেছ, যা দ্বারা অনুরোধ করলে তিনি দেন ও যা দ্বারা ডাকলে তিনি সাড়া দেন। হাদিসের সূত্র ও বিশুদ্ধতা: সুনান তিরমিজি হাদিস নং 3435, সুনান আবু দাউদ হাদিস নং 1493, মুসনাদ আহমদ হাদিস নং 1767। ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই হাদিসটিকে হাসান সহি অর্থাৎ গ্রহণযোগ্য ও বিশুদ্ধ বলেছেন। শেখ আলবানী রহমতুল্লাহ এটিও সহি বলেছেন অর্থাৎ সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা হাদিস নং 199। দোয়ার গুরুত্ব: এতে আল্লাহর সবচেয়ে মহিমান্বিত নামগুলো রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিশ্চয়তা দিয়েছেন এ দোয়া করলে আল্লাহ কবুল করেন। সূরা ইখলাসের আয়াতগুলো এতে অন্তর্ভুক্ত, যা আল্লাহর একত্ব ও মহিমা প্রকাশ করে। কখন পড়বেন? বড় কোনো বিপদে বা প্রয়োজনের সময়, নামাজের মধ্যে, বিশেষ করে সিজদায়, সকাল সন্ধ্যার আমল হিসেবে। শর্ত: দোয়া হতে হবে একান্ত আন্তরিক ও খাঁটি নিয়তে। হালাল জীবন যাপন করতে হবে। দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ কবুল করবেন। ভাই, সমস্যার পাহাড় যতই বড় হোক না কেন, ইসমে আজম দ্বারা দোয়া করলে আল্লাহ অবশ্যই সাড়া দেন। হয়তো আপনি যা চাইছেন ঠিক সেটি আল্লাহ দেবেন না, কিন্তু এর চেয়েও ভালো কিছু দেবেন যা আপনার কল্পনার বাইরে। তাই আসুন হতাশার দরজা নয়, আল্লাহর রহমতের দরজা ধরি, দোয়ার হাত উঠাই আর ডাকি আল্লাহকে তার ইসমে আজম দিয়ে, কারণ আল্লাহর কাছে কোনো দোয়া কখনোই বৃথা যায় না।